আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকটা হচ্ছে হোন্ডা এসপি 125 BS6 FI। ভিডিওর শুরুতেই আপনাদের একটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। অনেকের মনেই প্রশ্ন জাগে যে হোন্ডা এসপি 125 এই বাইকের 2025 মডেল আসবে কিনা বা আসছে কিনা, এরকম একটা প্রশ্ন অনেকের মনে জাগে। আমি যদি আপনাদেরকে বলি, আমি শোরুম থেকে যেটা জানতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এটার 2025 কোনো মডেল আসবে না বা আসেনি। এটা প্রথম যে মডেলটা বাংলাদেশে লঞ্চ হয়েছিল সেটাই এখনো পর্যন্ত আছে। যদি আসে শোরুম থেকে আমাদেরকে জানাবে, আর আমাদেরকে জানালে আপনাদেরকেও জানিয়ে দেব। তো বন্ধুরা, অনেকেই আছেন যে 125 সিসি সেগমেন্টের মধ্যে ভালো একটা বাইক খুঁজতেছেন, মানে মাইলেজ ভালো খুঁজতেছেন, মাইলেজ হবে 60 থেকে 65 কিলোমিটার। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য, কি অফার আছে, সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিড রয়েছে, আর কিডের উপরে হোন্ডার ব্র্যান্ড লোগোটা রয়েছে। এটা ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশে রয়েছে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 62 থেকে 65 কিলোমিটার। আর এটা আসলে মন গড়া কথা নয়, অনেক ইউজারের কাছ থেকে আমি এমনটাই জানতে পেরেছি। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখতে পাচ্ছেন যে সিম্পলের মধ্যে চমৎকার একটি গ্রাফিক্স রয়েছে, যার জন্য এই ফুয়েল ট্যাঙ্কটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। বাইকে 5 হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের। আর বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে ইন্ডিকেটর, টার্ন সুইচ আর হর্নের সুইচ রয়েছে। আসলে আপার ডিপার আর পাঁচ সুইচটা খুঁজে পাচ্ছিলাম না, এটা পিছনের দিকে রয়েছে। আর এক সুইচের তিন কাজ, উপরে দিলে আপার, নিচের দিকে ডিপার, আর এটা যখন নিচের দিকে চেপে ধরবেন তখন হচ্ছে পাঁচ সুইচের কাজটা করবে। ডান পাশে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, মানে এক সুইচে তিন কাজ করতে পারবেন। উপরের দিকে চাপ দিলে ইঞ্জিন অফ হয়ে যাবে, নিচের দিকে একটা চাপ দিলে ইঞ্জিন অন হবে, আবার যখন প্রেস করে ধরবেন সেলফের কাজটা করবে। আর এই হচ্ছে বাইকের লুকিং গ্লাস। আর এই বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, যাবতীয় ইনফরমেশন সহ গিয়ার ইন্ডিকেটর শো করে, সম্পূর্ণ এলইডি লাইট সামনে ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে হয়তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আলো পাবেন না। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো মোটামুটি ফ্লেক্সিবল রয়েছে, তবে আরেকটু ফ্লেক্সিবল হলে ভালো হতো। আল্লাহ না করুক রাস্তায় পড়ে গেলে সহজে কিন্তু ভাঙার চান্সেস থাকতো না। আর এই হচ্ছে বাইকের সামনের টায়ার। আর টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে, যার জন্য সহজে স্লিপ করবে না। আর এই টায়ারের সাইজ হচ্ছে 80/100, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার। আর বাইকের সামনের ডিস্কের ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনার ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর এই হচ্ছে ক্যালিফারের যে কেবলটা, এটাও বেশ শক্তপোক্ত ক্লাম দিয়ে এটা লাগানো আছে, যাতে করে সহজেই ছিঁড়ে না যায়। আর বাইকের ইঞ্জিনের সামনে শক্তপোক্ত একটি বাম্পার রয়েছে, যাতে করে ইঞ্জিনে কিন্তু সহজে কোনো আঘাত লাগবে না। আর বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এফআই BS6 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 10.6 bhp at 7500 rpm, ম্যাক্সিমাম টর্ক 10.9 নিউটন মিটার at 6000 rpm। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটিই পেয়ে যাচ্ছেন। দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে। বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 100 থেকে 105 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর গিয়ার থাকছে 5টি। তবে স্পিড যতই উঠুক না কেন, সবসময় সবাই সাবধানে বাইক রাইড করবেন, কম গতিতে বাইক চালাবেন। এই বাইকটিতে ইঞ্জিন অয়েল হিসাবে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, আর এটা কোম্পানি রেফার করে। দেখতে পাচ্ছেন বডির সাথে SP125 লেখাটা স্টিকার গ্রাফিক্স আকারে আছে, যার জন্য দেখতে সুন্দর লাগে, তবে 3D কিন্তু থাকলে ভালো হতো। আর বাইকে সিম্পল একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে। 125 সিসি সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও মানে এক্সস্টটা কিন্তু একেবারেই সিম্পল। যাই হোক, কোম্পানি যেটা ভালো মনে করছে। আর সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য ভাঙাচোরা রাস্তাতে ভালোই কিন্তু পারফরমেন্স পেয়ে যাবেন। আর বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 130 মিলিমিটার। ড্রাম ব্রেক হলেও এটার পারফরমেন্স ভালো। আর বাইকের পিছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে, টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। আর টায়ারের সাইজ হচ্ছে 100/80। পিছনে একটু মোটা টায়ার ব্যবহার করা হয়েছে, তবে টায়ারের গ্রিপ গুলো কিন্তু অনেক সুন্দর, সহজে স্লিপ করবে না। আর বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আগেই বলেছি এগুলো মোটামুটি ফ্লেক্সিবল, আরেকটু ফ্লেক্সিবল হলে ভালো হতো। আর পেছনে
টেইল ল্যাম্প হিসেবেও হ্যালোজেন টাইপের টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে বাইকের গ্রাব রেলটা বেশ সুন্দর। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাইকটিতে চমৎকার সারিগার্ড রয়েছে, বিশেষ করে SP125 এই বাইকের সারিগার্ডটা অনেক সুন্দর, দেখতেও সুন্দর এবং উন্নত মানের। বিশেষ করে লেডি পিলিয়ন যখন বসবে আরামসে পা রেখে বসতে পারবে, সহজে শাড়ি ওড়না পেছনের ভয় থাকবে না। আর চেইন কভার ব্যবহার করা হয়েছে, বাইকের চেনটাও কিন্তু সুরক্ষিত থাকবে। তবে এই যে পিলিয়ন যে ফুটরেস্টটা, এটা জীর্ণ শীর্ণ, আর একটু উন্নত মানের হলে ভালো হতো। বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ওকে, পাশাপাশি বাইকের যে সিটটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা সম্বা এবং চওড়া একটি সিট ব্যবহার করা হয়েছে, যার জন্য তিনজন বসে কিন্তু অনায়াসে আরামসে রাইড করতে পারবেন। তবে বাংলাদেশি আইন অনুযায়ী তিনজন বসে রাইড করাটা দণ্ডনীয় অপরাধ, সেক্ষেত্রে আপনারা দুজন নিয়ে রাইড করবেন, দুজন নিয়ে রাইড করাটাই শ্রেয়। আর বাইকের ওভারঅল লেন্থ 2020 মিলিমিটার, ওয়াইড 785 মিলিমিটার, হাইট 1103 মিলিমিটার, হুইল বেস 1285 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 116 কেজি। বন্ধুরা, আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, বাইকটি পারচেস করার আগে যে কোনো শোরুমে যে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন। বাইকের বর্তমান বাজার মূল্য 1,65,000 টাকা। ঈদ 2025-কে সামনে রেখে এই বাইকে একটি ইঞ্জিন অয়েল ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং 5টি ফ্রি সার্ভিস থাকে, সেখানে আপনারা আরো 2টি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। চাঁদ রাত পর্যন্ত এই অফার চলবে। দর্শক বন্ধুরা, শোরুমটি হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার 60 ফিট রোডে অবস্থিত। আপনারা চাইলে এই শোরুম থেকে বাইক পারচেস করতে পারেন। যে কোনো ইনফরমেশনের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 7 দিন এই শোরুম খোলা থাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।